اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইমান নাফি একাডেমির আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো লেভেল 1 কোর্সে অংশগ্রহণের তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আমরা আজকের লেসন 1 এ প্রথম লেসনে আমরা টোটাল 5টা পেজ পড়ব এবং আজকে আমরা তরিকুল আরবিয়া নামে আমরা একটা বই আপনাদেরকে আমরা দিয়ে দিব। আজকে আমাদের যে ক্লাসটা হবে, ক্লাসের পরে আমি আপনাদেরকে কিছু রিসোর্স দিয়ে দিব। যে রিসোর্স গুলো আজকে আমরা এই ক্লাসে পড়বো, এই সবগুলো রিসোর্স আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই রিসোর্স গুলো প্রিন্ট করে ক্লাস ভিত্তিক প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা একটা নির্দিষ্ট অংশ পড়ব। ওই অনেক সময় আমরা দেখা যায় যে বই যদি কিনি, বই আমরা অনেক সময় ভয় পাই, এত মোটা বই কিভাবে পড়বো বা এটা কিভাবে শেষ করব। এজন্য আমরা ভেঙে ভেঙে ছোট ছোট করে স্প্লিট করে করে আপনাদেরকে অংশগুলো বলে দেব। আমরা সুনির্দিষ্ট পিডিএফ থেকে পড়বো এবং সেই পিডিএফ এর যে কন্টেন্ট গুলো সেগুলো আপনাদেরকে দিয়ে দিব এবং কিছু কাজ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আপনাদের আমাদের এই ক্লাস সংক্রান্ত যত রকমের প্রশ্ন সবগুলো আজকে ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। সো প্রথমে আমরা একটু দেখি যে আজকের এই লেসন 1 এ আমরা ক্লাস আউটকামটা আসলে কি। আমরা একটা বই পড়বো, তরিকু ইলাল আরাবিয়া, এই বই। আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, তাহলে সবচেয়ে ভালো হবে স্ক্রিন। ইয়েস, ওকে। আমাদের এই যে একটা কিতাব আছে, সেই কিতাবটা হচ্ছে তরিকুল আরবিয়া। সেখান থেকে আমরা 5টা পৃষ্ঠা পড়বো এবং এই 5 পৃষ্ঠার অর্ধেক আপনি পড়বো, বাকি অংশ আপনারা ইনশাআল্লাহ পড়বেন। এই লেসনে আমরা টোটাল 30টা শব্দ শিখবো এবং আজকে 2টা সেন্টেন্স ফরমেশন আমরা শিখবো, সিম্পল স্টেটমেন্ট 1 এবং হোয়াট ইফ কোশ্চেন 2। মানে 2টা সেন্টেন্স ফরমেশন আমরা শিখবো। প্রথম সেন্টেন্স ফরমেশন হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ পেন। ইহা হয় একটি বই, উহা হয় একটি কলম। এবং আমরা এর পাশাপাশি একই ক্লাসে হোয়াট ইফ কোশ্চেন শিখবো। হোয়াট ইজ দিস, মা হাদা, দিস ইজ এ পেন, হাদা কিতা, হাদা কলামুন। হোয়াট ইজ দ্যাট, মা তিলকা, দ্যাট ইজ আ কার, তিলকা সাইয়ারাতুন। কিভাবে হচ্ছে আমরা আজকের এই লেসনে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং আজকের এই লেসনে আমি ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকেও শুনবো। আমাদের এই ক্লাসটা যেহেতু এটি একটি একাডেমিক অ্যাপ্রোচে করা এবং আমাদের এই ক্লাসটা যেহেতু একটা হোমওয়ার্ক বেসড ক্লাস, এই কারণে আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। এবং এই ক্লাসের কোনো জায়গাতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে ক্লাসের শেষে জানাবেন যে অংশটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে এক নজরে এই ফাইলটা একটু দেখাবো। দেখি আমরা আমাদের মূল কিতাবে চলে যাব। প্রথম অধ্যায়, আজকের এই লেসনে আমরা এই পাঠের 2টা অংশ। এটা হচ্ছে, দেখেন, প্রথম অংশে আমরা বলেছিলাম যে একটা সিম্পল স্টেটমেন্ট পড়বো। এই সিম্পল স্টেটমেন্টে এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। এই পাঠের প্রথম অংশে আমরা মোট 16টি নতুন শব্দ শিখবো, যেগুলো দিয়ে আমরা এখন 32টি বাক্য তৈরি করতে পারবো। অর্থাৎ এই 16টি বাক্য আপনি 16টি শব্দ শেখার পর পরই আপনি 32টি বাক্য তৈরি করতে পারবেন। এই শব্দগুলো আমরা আরবি দিয়ে দিয়েছি, উচ্চারণ দিয়ে দিয়েছি এবং অর্থ দিয়ে দিয়েছে এবং এটা ইংরেজিও দিয়ে দিয়েছে। আমাদের এই ক্লাসের একটা প্রি রিকোয়ারমেন্ট আছে। এই প্রি রিকোয়ারমেন্ট হচ্ছে আরবি দেখে পড়তে পারা, কোরআন বিশুদ্ধ করে পড়তে পারা। কোনো কারণে যদি আমাদের কোনো ভাই কোরআন পড়তে না পারেন, ইভেন আরবিও পড়তে না জানেন, তার জন্য আমরা উচ্চারণটা এখানে দিয়ে দিয়েছি। যারা উচ্চারণ জানেন তাদের জন্য এটা দরকার নাই, তারা এটা স্কিপ করবেন। যেমন কিতাবুন একটি বই, বুক। আমরা
আরবি উচ্চারণ, অর্থ এবং ইংরেজিটাও এখানে দিয়ে দিয়েছি 16টা শব্দ, এবং এই 16টা শব্দ দিয়ে আমরা 32টা বাক্য এখানে আপনাদেরকে বানানো দেখিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় অংশে আমাদের কিন্তু পড়া এখনো শুরু হয় নাই, আমরা কিন্তু এখন পড়া শুরু করি না, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি পড়বো। এবং এই পাঠে প্রথম অংশে আমরা সিম্পল স্টেটমেন্ট, আমরা 32টা বাক্য বানানো শিখেছি এবং 16টা শব্দ শিখেছি। এবার দ্বিতীয় অংশে হোয়াট কোশ্চেন, এই লেসনের দ্বিতীয় অংশে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, মাহাদা, মাহাদি, মাদালিকা, মাতিলকা, এটা আমরা শিখবো। এবং এইখানে আমরা আরো 9টা শব্দ শিখবো। ওইখানে আমরা শিখেছি 16টা, এখানে আরো 9টা। এই টোটাল আমাদের শব্দ হবে এখানে প্রায়, আমাদের শব্দ হবে প্রায় 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26টার মতো। আরো কিছু শব্দ আমরা মেইন টেক্সটে গেলে আমরা ইনশাল্লাহ পাবো। এবং এই 9টা শব্দ যখন আমরা এখানে পড়ে ফেলবো, নাফিদাতুন একটি জানালা, উইন্ডো, এটা শেখার পরে আমরা কি করবো, আমরা 18টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। কিরকম, এখানে ডিটেইলটা দেয়া আছে। মা হাদিহি, ইহা কি, হোয়াট ইজ দিস, মা হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, দিস যে মাদ্রাসায়। আপনারা যারা নতুন আসছেন ঘাবড়ে যেন না, যে আমরা এখনো পড়া শুরুই করি নাই, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, একটু ধারণা দেওয়ার জন্য এইটা আমার একটা অ্যাপ্রোচটা হচ্ছে আমি আপনাদেরকে আগে বলে দিব যে কি পড়তে যাচ্ছি আমরা, এরপর আমরা আপনাদেরকে নলেজের মধ্যে জিনিসটা ঢোকানোর পরে ভয়ের কিচ্ছু নাই, আমি ধরে ধরে আপনাদেরকে পড়াই দিব। এরকম করে আমরা এখানে আরো 18টা বাক্য তৈরি করতে পারি। এবং সর্বশেষ আপনাদেরকে হোমওয়ার্কটা আমি বলে দিব যে আমরা আসলে হোমওয়ার্কটা কি করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবার আসেন আমরা এই ধারণাটা পাওয়ার পরে যে আমরা আজকে কি পড়বো, কি শিখবো, কি দেখবো, কি করবো, এই জিনিসটা জানার পরে আসেন এবার আমরা আমাদের মূল যে জিনিসটা আমরা পড়বো, মূল যে জিনিসটাতে আমরা যাব, সেইটা একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। তাহলে আমরা আজকে এই জিনিসটা আমরা আজকে পড়বো। আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কিতাব আছে, হ্যাঁ, এই কিতাবটার নাম হচ্ছে এসো আরবি শিখি, তরিকু ইলাল আরাবিয়া, আবু তাহের মেসবাহ হাফিজাহুল্লাহ, তার লেখা একটি বই। আমরা এই বইটাকে সামনে রাখবো এবং এই বইটাকে সামনে রেখে আমরা আরবি ভাষার যেই অ্যাকুইজিশন মেথড, আরবি ভাষা শেখানোর যেই পদ্ধতিগুলো, আরবি ভাষা শেখানোর এই পদ্ধতিগুলোর মধ্যে, হ্যাঁ, আরবি ভাষা শেখানোর পদ্ধতিগুলোর মধ্যে আমাদের রয়েছে অনেকগুলো পদ্ধতি রয়েছে। এর মধ্যে একটি পদ্ধতি হচ্ছে আমরা যেটাকে বলি, আগে ছিল গ্রামার ট্রান্সলেশন মেথড, যেখানে রিডিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। এখন যে মেথডোলজিটা আমরা দেখবো এটা হচ্ছে অ্যাকুইজিশন, অর্থাৎ আমরা আগে ল্যাঙ্গুয়েজটা দেখবো, ভাষার পেছনে পেছনে গ্রামারটা হেঁটে হেঁটে আসবে। এই জন্য আমরা আপনাদেরকে দেখিয়েছি, নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন যে এই ফাইলের মধ্যে যে আমরা এখানে আগে শব্দ পড়েছি, শব্দ পড়ার পরে সেটা বাক্য তৈরি করেছি। আমরা এখানে আপনাকে বলি নাই যে কোনটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমি এত কিছু বলি নাই, শুধু আমরা বলে দিয়েছি যে এই শব্দ আমরা শিখবো এবং এই শব্দ দিয়ে আমরা এই বাক্য তৈরি করতে পারি। তাহলে আদারসুল আউয়াল, আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আদারসুল আউয়াল, প্রথম পাঠ, প্রথম পাঠে আমি একটা অংশ পড়বো এবং আপনাদের মধ্য থেকে যারা হাত তুলবেন তাদেরকে আমি বলবো, আপনাদেরকে ডেকে ডেকে নাম ধরে ধরে রাখবো এবং আপনারা ওই অংশটা পড়বেন ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা যেহেতু প্রথম, মানে একেবারেই নতুন যারা আসছেন তারা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। বিশ্বাস করেন, আপনাদের আজকে প্রথম দিন, এই প্রথম দিনে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু কথা বলতে চাই আমাদের লেসনটা শুরু করার আগে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার এই টেক্সটটা আপনারা হয়তো পড়েছেন, আমার এই টেক্সটটা আপনারা হয়তো পড়েছেন। আমি আপনাদের সাথে এটা একটু শেয়ার করতে চাই, অনেকে হয়তো দেখেননি, অনেকে দেখেছেন। আচ্ছা, আমি এটাকে একটা টেক্সট আকারে নিয়ে আসি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। শেয়ার করলাম। এই যে, প্রিয় তালেবে ইলম, আপনি আল্লাহর কালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বুঝতে চান, এই চাওয়ার চেয়ে পবিত্র ও গৌরবময় ইচ্ছা আর কি হতে পারে। আপনি আল্লাহর প্রিয় ভাষা আরবি ভাষা শিখতে আগ্রহী হয়েছেন, নিঃসন্দেহে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। জ্ঞান ও
হিদায়াতের পথে আপনার প্রথম পদক্ষেপ। জীবনের প্রতিটি দিন নিঃশব্দে চলে যাচ্ছে অতীতে। আজকের এই দিনটিও আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু আপনি যদি এটিকে গ্রহণ করেন আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে, যদি এটিকে কোরআন বোঝার যাত্রায় পরিণত করেন, তবে এই দিনটি হবে আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ। যে সময় চলে যায় তা আর ফেরে না, কিন্তু যে সময় আল্লাহর জন্য ব্যয় হয় তা থেকে চিরস্থায়ী সুফল জন্ম নেয়। সুন্দর জীবনের বড় উপাদান হলো সময়ের সঠিক ব্যবহার। আজ আপনি যে আরবি ভাষা শেখার সিদ্ধান্ত নিয়েছেন তা শুধু একটি ভাষা নয়, এক আলোকিত পথে যাত্রা। যে পথ আপনাকে কোরআনের গভীরতা উপলব্ধি করতে শেখাবে, নবীজির ভাষায় হৃদয় কাঁদাতে শেখাবে। সময়কে উপেক্ষা নয়, বরং সময়কে কাজে লাগানোই আপনার সবচেয়ে বড় মোত্তাকি হবার প্রমাণ হতে পারে। সেটি ক্ষণই এক একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই সময় ও নিয়ামতের হক আদায় করার। কাজেই অনুগ্রহ করে সময়ের কদর করুন এবং আপনার আজকের এই মেহনত যেন একদিন আপনাকে কোরআনের প্রকৃত সঙ্গী করে তোলে। প্রতি বছর অসংখ্য মানুষ এই পথ শুরু করেন, কিন্তু অনেকেই শেষ করতে পারেন না। আমরা যখন যে কোর্সগুলো শুরু করি, অনেক মানুষজন আছেন, তারা কি করেন, তারা আমাদের সাথে যুক্ত হন, কিন্তু এই যাত্রা শেষ করতে পারেন না। কেউ থেমে যান অবহেলায়, কেউ পিছিয়ে পড়েন অমনোযোগিতায়। আপনি যেন তাদের একজন না হন। আপনি যেন হতে পারেন তাদের একজন যারা হকভাবে সঠিকভাবে ইলমের কদর করেছেন এবং পরিণামে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। দেখুন, হাদিসের মধ্যে আছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে কেউ এলেম অর্জনের পথে, জ্ঞান অর্জনের পথে পথ চলা শুরু করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো আপনি এই যে আরবি শেখার যাত্রায় আসছেন, এইটা, হ্যাঁ, এটা আপনার ইলম শেখার যেই, হ্যাঁ, আপনাকে কিন্তু আমি তালেবে ইলম বলেছি। তালেবে ইলম মানে হচ্ছে আপনি একজন জ্ঞানের অন্বেষণকারী, ইলমের অন্বেষণকারী। সুতরাং এই যে আপনি জ্ঞান অর্জনের পথে হাঁটা শুরু করেছেন, এই হাঁটাটা যেন কোনোভাবেই আপনি যেন কোনোভাবে পিছিয়ে না পড়েন। যেন এই হাঁটায় যেন আপনার আল্লাহর পক্ষ থেকে যেন বরকত আসে। আপনি যেন তাদের একজন না হন যারা পিছিয়ে পড়েছেন অমনোযোগিতায়, যারা পিছিয়ে পড়েছেন অবহেলায়। আপনি যেন তাদের একজন হন যারা হকভাবে ইলমের কদর করেছেন এবং পরিণামে আল্লাহর নৈকট্য অর্জন করেছেন। আপনার আজকের সিদ্ধান্ত, এই ভাষা শেখা, কোরআন শেখার চেষ্টা, এটি কোনো সাধারণ পদক্ষেপ নয়। এটি আল্লাহর দিকে ফিরে যাওয়ার এক অলৌকিক। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে কবুল করেন, আপনার এই যাত্রাকে বরকতময় করেন এবং আপনাকে কোরআনের আলোয় আলোকিত করে দেন। সো আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করলাম। এই যে যাত্রাটা আমরা শুরু করলাম, আসুন আমরা এই যাত্রার সাথে সাথে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই ইনশাআল্লাহ, এবং যাতে করে এই প্রতিজ্ঞা আমাদের লম্বা সময়, পুরো সময় জুড়ে যে টাইমটা আমরা এই ক্লাসটা করব, সেই টাইম জুড়ে থেকে যায় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের লেসনটা। আমাদের লেসনটা হচ্ছে আদ-দারসুল আউয়াল, আজকের প্রথম লেসন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের টোটাল 30টা ক্লাসের যে আউটলাইন, যে আমরা কোন ক্লাসে কি পড়বো, কোন ক্লাসের আমাদের আউটকামটা কি হবে, এই টোটাল ব্যাপারটা আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে একেবারে পিডিএফ ফাইল আকারে শেয়ার করবো, যাতে করে আপনাদের চোখের সামনে ক্লিয়ার থাকে যে আমরা কোন দিন কি শিখবো, কোন লেসনে কি শিখবো, এবং এই কোর্সের শেষে আমাদের কি কি জানা হবে ইনশাআল্লাহ, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল, প্রত্যেকটা ক্লাসের একটা হোমওয়ার্ক এবং প্রত্যেকটা ক্লাসের একটা রিসোর্স ফাইল আমি আপনাদেরকে শেয়ার করবো ইনশাআল্লাহ। সো শুরু করে আমরা আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট। আপনারা জেনেছেন আমাদের এই ফাইলটা থেকে যে আমরা এই লেসনে আপনাদের সাথে আমরা শিখবো টোটাল প্রায় 30টার মতো শব্দ, রাইট? 30টার মতো শব্দ আমরা শিখবো। প্রথমে আমরা এখানে 16টা শব্দ শিখবো। একটু দেখেন, এই 16টা শব্দ শিখবো। প্রথম শব্দটি হচ্ছে কিতাবুন, একটি বই। কিতাবুন একটি বই। কলামুন একটি কলম। কুরসিয়ুন একটি চেয়ার। বাইতুন একটি ঘর। বাবুন একটি দরজা। মিসবাহুন একটি বাতি। জিদারুন একটি দেয়াল। সারিরুন একটি খাট। আমাকে একটু বলেন দেখি, আপনারা যারা যে যেখানে আছেন পৃথিবীর, আমি সহ, আমরা ঠিক যেইখানটাতে বসে আছি, এইখানটাতে সবকিছু আছে না? ম্যাক্সিমাম
একটা বই থাকতে পারে আপনার রুমে, একটা কলম আছে, একটা ঘর আছে, আপনি ঘরের মধ্যে বসে আছেন, একটা চেয়ার আছে, একটা দরজা আছে, একটা বাতি আছে, একটা দেয়াল আছে। সো এই আমরা যে শিখছি এগুলো খুব বলে একই, খুব কাছাকাছি, খুব ক্লোজ আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসগুলো আমাদের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেই জিনিসগুলো আমরা এখানে শিখছি। তাহলে আমরা এখান থেকে এইখান পর্যন্ত 2, 4, 6, 8টা শব্দ আমরা এখানে দেখলাম। 16টা শব্দ শিখবো। প্রথমে আমরা এখানে 8টা শব্দ দেখলাম। এখন প্রশ্ন করবেন যে ওস্তাদ জি আমরা এইটা শব্দ কিভাবে শিখবো? আমার বয়স তো 40-42 হয়ে গেছে, হতে পারে না? আচ্ছা, এখন আপনার এই জিনিসগুলো আপনি কিভাবে, আপনার এই ব্যাপারটা আপনি কিভাবে শিখবেন, এই ব্যাপারটা আমাদের একটা বই আছে বাজারে, এটা হলো কোরআন বোঝার হাতে খড়ি। এইখানে আমরা চমৎকার করে আপনাদের জন্য বলে দিয়েছি যে আপনারা এই শব্দগুলো কিভাবে মুখস্থ করবেন। এটাকে আমরা বলি MT5T মেথোডোলজি, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। আমি এই মেথডটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই মেথডের মাধ্যমে আমরা কি করি? এই মেথডের মাধ্যমে আমরা মুখস্থ করার যে প্রেসার, মানসিক প্রেসার, এটি ছাড়াই আমরা যে কোনো জিনিস খুব সহজে ইজিলি আমরা মুখস্থ করে আয়ত্ত করে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে চমৎকার করে ধরে নিতে পারি। আমাদের যে বইটা, এই বইটার 311 নম্বর পৃষ্ঠায় যদি আপনি যান, 311, হ্যাঁ, এই 311 নম্বর পৃষ্ঠার মধ্যে কোরআন বোঝার হাতে খড়ি 311 নম্বর পৃষ্ঠা, এই 311 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে যে মুহসিন মেথডে MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। হ্যাঁ, এই মেমোরাইজেশন থ্রু 5 টাইমস এই পদ্ধতি অবলম্বন করে কিভাবে আপনি কোনো টেনশন ছাড়াই, মুখস্থ করা টেনশন, আমাদের এখানে যখন আমরা ক্লাস শুরু করি প্রতিটা ব্যাচেই আমরা এখানে আমি সহ 246 জন আছে, আরো অনেকে জয়েন করতেছেন ইনশাআল্লাহ, 300 জনের মতো জয়েন করবেন আশা করছি। সো সবারই একটা টেনশন যে আমরা এই ভোকাবুলারি গুলো কিভাবে মুখস্থ করবো। এইখানে যে মেথোডোলজি বলা আছে দেখেন, MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, আমাদের এই যে বইটা, এই বইটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আজকে ক্লাস শেষে। এটি হচ্ছে কোরআন বোঝার হাতে খড়ি বইটা, এখানে চমৎকার করে বলে দেয়া আছে। আমি ছোট্ট করে আপনাদের জন্য একটু যদি বের করি আমার বইটা থেকে, জাস্ট যদি ধরেন, আমার বইয়ের মধ্যে টোটাল বলা আছে যে আপনি এই যে শব্দগুলো মুখস্থ করবেন একটা মেথোডোলজি অবলম্বন করে মুখস্থ করবেন, যাতে করে আপনার ব্রেনের মধ্যে কোনো প্রেশার না পড়ে। ব্রেনের মধ্যে যদি কোনো প্রেশার পড়ে তাহলে কিন্তু আপনার কষ্ট হয়ে যাবে। আমি একটু চলে যাই 311 নম্বর পৃষ্ঠা, 311 নম্বর পৃষ্ঠা। এটা আজকে একবারই দেখিয়ে দিলে আপনারা সবসময়ের জন্য বুঝে যাবেন ইনশাআল্লাহ। আজকে একবার দেখাই দিলে হবে, পরে আর আপনাদেরকে দেখানো লাগবে না ইনশাআল্লাহ। এটা একবার দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে এই মেথোডোলজি আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে মূল বইয়ে এই যে এখানে হচ্ছে, এখানে আপনারা দেখতে পেয়েছেন, আমরা আপনাদের যত রকমের প্রশ্ন আছে ইনশাআল্লাহ প্রশ্নগুলো আমরা ক্লাসের শেষে নিয়ে নিব, আসলে কিছু নাই। মুহসিন মেথডে আমরা কি করব, আমরা যতগুলো ভোকাবুলারি আছে এই ভোকাবুলারি গুলো আমরা কি করব, আমরা আত্মস্থ করার চেষ্টা করব। মেথোডোলজিটার নাম কি? এটা হচ্ছে MT5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। এটি একটি অনুধাবন ভিত্তিক মুখস্থ পদ্ধতি। এটি আমার নিজস্ব আবিষ্কার। এই পদ্ধতি অনুসরণ করে যে কোনো কিছু অনুধাবনের ভিত্তিতে মাত্র, এই লেখাটা হচ্ছে আমার একটা বই কোরআন বোঝার হাতে করি, সেই বইটার একটা অংশ। আপনি কোনো কিছু অনুধাবনের ভিত্তিতে মাত্র 5 বার পড়ার মাধ্যমে পাঠ্যস্থিত সবকিছু মুখস্থ করা সম্ভব। এই পদ্ধতিতে যিনি মুখস্থ করছেন তিনি নিজের অজান্তেই কোনো কিছু মুখস্থ করার মানসিক প্রেসার পড়বে না। মানসিক প্রেসার ছাড়াই যে কোনো কিছু সহজেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে মিনিং আন্ডারস্ট্যান্ডিং, এরপর রিয়েলাইজেশন ও কম্প্রিহেনশন, তৃতীয় ধাপে ফিকহুল লুগা। এবার একটু ধাপটা আপনাদেরকে দেখাই দিই। প্রথমে কি করবেন, শব্দটি একবার দেখে নিন অর্থ সহ এবং শব্দের অর্থটি বোঝার চেষ্টা করুন, মিনিং আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি। ধরেন ধরেন কিতাবুন, কিতাবুন মানে একটি বই। এখন আপনি ধরেন একটা ছোট্ট গল্প বলি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হয় ব্যাপারটা কিরকম। একজন ছোট বাচ্চা ক্লাস 3-তে পড়ে, সে পড়ছে ম্যাঙ্গো 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 মানে আম, ম্যাঙ্গো 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 মানে আম, কথার কথা। সে পড়ছে 100 বার সে পড়লো। তারপরে তার মা তাকে ডাকছে, তার রান্নাঘরে কোনো একটা কিছু হেল্প করার জন্য, গ্রামের একটা মেয়ে ধরেন, সে আবার ফেরত আসছে, এসে এখন আর ম্যাঙ্গো মানে কি যে আম এটা তার মনে নাই।
কেন মনে নাই? কারণ সে জিনিসটা বুঝে পড়ে নাই, কোন একটা মেথোডোলজি ব্যবহার করে সে পড়ে নাই। আমাদেরকে প্রথমে কি করতে হবে? মিনিংটা আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, আপনার অর্থটা বোঝার চেষ্টা করতে হবে যে ম্যাঙ্গো মানে আম, কিতাব মানে কিতাব, কিতাব মানে বই, এটা আপনার জানা জিনিস। এটাকে আপনি অর্থটা একটু বুঝে নেবেন প্রথমে। দ্বিতীয় ধাপে শব্দের অর্থটি গভীরভাবে অনুধাবন করুন, এটাকে বলে আমরা রিয়েলাইজেশন এন্ড কম্প্রিহেনশন। যেমন আরদুন, আরদুন মানে আর্থ বা জমিন বা ভূমি। খেয়াল করেন, আর্থ আর আর্থ এই শব্দটা কি কাছাকাছি না? দেখেন, মিলানোর চেষ্টা করেন। আর্থ আর আর্থ, আর্থ আর আর্থ, একটু খেয়াল করেন, মিলানোর চেষ্টা করেন। এরপর শব্দটাকে কোন পরিচিত কিছুর সাথে মিলান। এই যে মিলালাম আমরা আর্থ আর আর্থ, কিংবা কোনো একটা ছবি কল্পনা করুন, কিংবা আপনার কোন একটা স্মৃতির সাথে শব্দটিকে মিলিয়ে ফেলুন। করে আপনাদেরকে বলি, কিতাব শব্দ আপনি জীবনে প্রথম কোথায় শুনছেন? এই স্টোরিটা আপনার মাথায় ব্রেনের মধ্যে নিয়ে আসেন। অথবা বাইত, বাইতুল শব্দটা মানে ঘর। বাইতুল্লাহ, বাইতুল্লাহ আপনি একটা বই পড়ছিলেন অনেকদিন আগে, ধরেন আপনি আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ ওনার একটা বই পড়ছেন, সেই বইয়ের মধ্যে বাইতুল্লাহর, হ্যাঁ, ধরেন লেখা ছিল যে বাইতুল্লাহর ছবি বা বাইতুল্লাহর জিয়ারত। এই বাইতুল্লাহ শব্দটা আপনি কোথায় পড়েছেন? একটু ছবি কল্পনা করার চেষ্টা করুন, একটা স্টোরি কল্পনা করার চেষ্টা করুন। বাইতুল মানে ঘর, তাহলে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। তাহলে আপনি কোন একটা ছবি কল্পনা করুন, কিংবা আপনার কোন একটা স্মৃতির সাথে শব্দটাকে মেলানোর ট্রাই করেন। এখন কোনোভাবেই চেষ্টা করতেন যে মিসবাহ, মিসবাহ একটা এলাকার একটা ছেলের নাম, সে ছেলেটা অনেক ভালো, সেই ছেলেটা এলাকায় আলো ছড়ায়, অনেক ভালো ছেলে, ছেলেদেরকে হ্যাঁ ভালো ভালো কথা বলে। তাহলে ওই ওই যে ছেলে, ভালো ছেলে, ভালো ছেলে আলো ছড়াচ্ছে, মিসবাহ মানে বাতি, বাতি আলো ছড়ায়, জিনিসটার সাথে কানেক্ট করার ট্রাই করেন। তার মানে হচ্ছে কোন একটা পরিচিত কিছুর সাথে মিলান এবং কোন একটা ছবি কল্পনা করুন, কিংবা আপনার কোন একটা স্মৃতির সাথে শব্দটিকে মিলিয়ে ফেলুন। এইবার প্রথমে আপনি মিনিং আন্ডারস্ট্যান্ডিং করছেন। ধরেন মিসবাহ মানে বাতি, আবু তাহের মিসবাহ, মিসবাহ মানে বাতি। এই মিসবাহুন বাতি, এই বাতিটাকে আপনি প্রথমে অর্থটা বুঝে পড়লেন যে বাতি, মিসবাহুন বাতি, মিসবাহুন বাতি বুঝে পড়লেন। এরপরে আপনি এই শব্দটাকে কি করলেন? এটার একটা ছবি কল্পনা করলেন, কোন একটা পরিচিত কিছুর সাথে মিলালেন এবং কোন একটা স্মৃতির সাথে কানেক্ট করে ফেললেন। দেখেন, এখন আপনি বলবেন যে ওস্তাদ একটা শব্দ মুখস্থ করার জন্য এত কিছু আপনি কেন বলতেছেন? হ্যাঁ, এত কিছুই করবেন কারণ এই শব্দটাকে সারা জীবনের জন্য আপনি দখল করতে চান। এই শব্দটা আমি যেদিন প্রথম পড়ছি, ধরেন মিসবাহ একটি বাতি, হ্যাঁ, আমি আমার মুখস্থ করতে কষ্ট হয়েছে, কিন্তু এখন আর মুখস্থ করতে কষ্ট হবে না। এরপরে দেখবেন এই তৃতীয় ধাপে কি করবেন আপনি। এবার তৃতীয় ধাপে এই শব্দটিকে 5 বার পড়ুন। কিভাবে? প্রথমে আপনি কি করছেন? অর্থটা বুঝছেন, এরপরে কোনো কিছুর সাথে মিলাইছেন বা কোনো ছবি কল্পনা করছেন। ম্যাঙ্গো মানে আম, আমটা খাইতে কিরকম মিষ্টি, আমার ছবিটা ব্রেনের মধ্যে আপনি নিয়ে আসছেন, বাতির ছবিটা ব্রেনের মধ্যে নিয়ে আসছেন। ব্রেনের মধ্যে বাতির ছবিটা নিয়ে আসার পরে এখন ব্রেনের মধ্যে একটা বাতির ছবি আসছে, আপনার চোখে দেখা সবচেয়ে জীবনের সবচেয়ে সুন্দর বাতিটা, মক্কা মদিনার একটা বাতির ছবি নিয়ে আসছেন। আনার পরে এইবার আপনি তৃতীয় ধাপে শব্দটাকে 5 বার পড়ুন। ওই যে আমরা বলে আসছিলাম যে মেমোরাইজেশন থ্রু 5 টাইমস, এই 5 টাইমস মানে হচ্ছে 5 বার পড়তে হবে আপনাকে। কয় পড়তে হবে? 5 বার। দেখেন তবে আপনি পড়বেন কুরসিয়ুন, চেয়ার, এই আল্লাহর কুরসি, লাউহে কলম, কুরসিয়ুন মানে চেয়ার, এটা আপনি পড়লেন। পড়ার পরে আপনার ব্রেনের মধ্যে এটার অর্থটা ঢুকাইলেন এবং আপনি কুরসি, কুরসি তো বাংলা শব্দের মতো, মুখে বলছে যে কুরসিটা নিয়ে আসো, বাংলা শব্দ, বাংলাতে এটা কুরসি শব্দের ব্যবহার হয়। এবার আপনি কুরসি শব্দটাকে এটা কানেক্ট করলেন আপনার ব্রেনের ভিতরে। এবার 5 বার পড়লেন। কি বললেন? কুরসিয়ুন একটি চেয়ার, 5 বার পড়লেন। কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার। এটি 5 বার পড়তেছেন, আপনি কিন্তু বুঝে বুঝে পড়তেছেন, কারণ আপনি এই যে অর্থটা বুঝছেন, মিনিং আন্ডারস্ট্যান্ডিং করছেন এবং এইটাকে কোন একটা কিছুর সাথে মিলাইছেন। আপনার ছবি, কোন একটা কল্পনা, কোন একটা কিছুর সাথে আপনি যে এটা ঘ্রাণ কেমন দেখতে, কুরসিয়ুন দেখতে কেমন, চেয়ারটা, চেয়ারটা 4টা পা আছে, মিসবাহুন দেখতে কেমন, বাতিটা দেখতে কেমন, এটা আপনি ব্রেনের মধ্যে ঘুরতেছে। আর ওই ব্রেনে ঘোরা অবস্থায় আপনি 5 বার পড়লেন। কি পড়লেন? কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, এরকম সময় নিয়ে 5 বার ব্যাপারটা পড়লেন। দেখেন, এই 5 বার পড়ার সাথে দেখবেন আপনার, ফলে এই তৃতীয় ধাপে এই শব্দকে 5 বার পড়ুন, দেখুন, বুঝুন, কল্পনা করুন এবং 5 বার পড়ুন। এতে করে আপনার স্মৃতির শব্দটি বসে যাবে ইনশাআল্লাহ। আমাদের গবেষণায় দেখা গেছে যে শত শত মানুষ এভাবে কোরআনের শব্দগুলো মুখস্থ করার মানসিক প্রেসার ছাড়াই আত্মস্থ করতে পেরেছেন। চেষ্টা করুন, আল্লাহ চাইলে আপনিও পারবেন। এই প্রক্রিয়াটি একবার সম্পন্ন করার পরও যদি শব্দটি মুখস্থ না হয়, তাহলে পুরো প্রক্রিয়াটি আবার করুন। দেখেন,
যদি একবার করার মাধ্যমে আপনি বুঝে পড়ছেন, বুঝে পড়ার পরে কোন একটা কিছুর সাথে মিলাইছেন, একটা ছবি কল্পনা করছেন, হ্যাঁ, দেয়ালটা একটা জিদারুন একটি দেয়াল, এই দেয়ালটা কিরকম দেয়ালটা কল্পনা করছেন, এই দেয়ালটা কল্পনা করার পরেও আপনার মুখস্থ 5 বার পড়ছেন কল্পনা করে করে জিদারুন একটি দেয়াল, হ্যাঁ, অর্থটা বুঝছেন, বুঝার পরে কোন একটা স্টোরির সাথে মিলাইছেন অথবা দেয়ালটাকে চোখের সামনে আপনার ভেসে উঠছে, আপনি 5 বার পড়লেন জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল। এই জিনিসটা পড়ার পরেও আপনার ব্রেনে ঢুকে নাই। এবার কি করবেন? দেখেন, সবার মেধা সমান নয়। আপনি যদি একবার প্রক্রিয়াটা সম্পন্ন করার পর যদি মুখস্থ না হয় তাহলে পুরো প্রক্রিয়াটা আবার করুন। আবার অর্থটা আবার কি করবেন? আবার পুরো প্রক্রিয়াটা শুরু থেকে করেন। আপনি আবার অর্থটা বুঝেন আগে যে দ্বিধারুণ একটি দেয়াল। এরপরে আপনি এটার যে অর্থটা গভীরভাবে অনুধাবন করুন। যেমন রিয়েলাইজেশন এন্ড কম্প্রিহেনশন, এটা হলো এটার ধাপ। আরদুন মানে হচ্ছে আর্টস, এটাকে আপনি বাংলার সাথে ইংরেজির সাথে কোনো একটা ভাবে কানেক্ট করার ট্রাই করেন। এরপর শব্দটাকে আপনি কোনো পরিস্থিতি কিছুর সাথে মিলান এবং ছবি কল্পনা করেন, আপনি শব্দটাকে মিলিয়ে পড়ুন। আমরা এই বইয়ের যে বইটার মধ্যে আছে এই স্টোরিটা, এই বইটা আমরা আপনাকে কি করব, লিঙ্কটা দিয়ে দিব ইনশাআল্লাহ ক্লাসের, এই লিঙ্কটা দিয়ে দিলে আপনি বুঝতে পারবেন। তাহলে এইবার হচ্ছে দেখেন, সবার ব্রেন যেহেতু একরকম না, পুরা এটা আবার করেন, নয় এইভাবে সর্বোচ্চ 3 বার এই প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করলে শব্দটি আপনার আত্মস্থ হয়েই যাবে ইনশাআল্লাহ। আপনার আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চান, তিনি চাইলে আপনাকে কোরআনের আরো কাছাকাছি নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চমৎকার করে কিন্তু এখানে দেখে ফেললাম যে এই ভোকাবুলারি গুলো মুখস্থ করবো কিভাবে। অনেকে আছে যে বলে যে ভোকাবুলারি মুখস্থ করতে পারি না, কষ্ট হয়, অসুবিধা হয়। আমি এই মেথোডোলজি তাদের জন্যই বললাম। আর যারা সাধারণভাবে মুখস্থ করতে পারেন কোনো অসুবিধা নাই, আপনারা আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী যেভাবে আপনাদের মাথার মধ্যে আছে, ব্রেনের মধ্যে, সেইভাবে কিন্তু প্র্যাকটিস আপনারা চালায় যাবেন, সেভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আমরা চমৎকার করে কিন্তু আপনাদেরকে আজকের এই লেসনের মাধ্যমে দেখিয়ে দিলাম যে কিভাবে শব্দগুলোকে জব্দ করবেন ইনশাআল্লাহ। এবার এবার আমরা কি করব, আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব, আমাদের লেসনটা সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আসেন আমরা শুরু করি। কিতাবুন একটি বই, 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 5 বার পড়লাম। কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। এভাবে করে আমরা 5 বার করে কুরসিউন একটি চেয়ার, প্রত্যেকে 5 বার করে পড়বো। কুরসিউন একটি চেয়ার, 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 এভাবে করে 5 বার। বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, ওই ফরম্যাটে। আমি এই ফরম্যাটটা আমি আপনাদেরকে এই ওয়ার্ড ফাইলটার মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই ওয়ার্ড ফাইলটার মধ্যে দিয়ে দেব যাতে করে যারা বই কিনতে না পারেন তাও যেন অন্তত এই জিনিসটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে চলে আসি আমরা আবার পিডিএফ এর মধ্যে। এইবার আমরা এখানে 8টা শব্দ শিখলাম। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিউন একটি খাট। আপনাদের মধ্যে যারা ইতোমধ্যে অলরেডি আপনারা এই জিনিসগুলো জানেন, আপনারাও কিন্তু উপকৃত হবেন এই জিনিসের মাধ্যমে। আপনারা আশাহত হবেন না যে বোধহয় আমরা উপকার পাবো না, এরকম ভাবার কোনোই কি নাই, কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আপনারাও এর মাধ্যমে উপকৃত হবেন। তবে একটু লেগে থাকতে হবে, একটু সময় দিতে হবে আমাদেরকে। আমাদেরকে ফেসবুক থেকেও প্রায় 100-র মতো মানুষ আমাদের ক্লাসে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ, এবং জুমে আমাদের 250-এর বেশি, 250-র বেশি মানুষ আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড আছেন। তাহলে এবার আমরা 8টা শব্দ শেখার পরে, আচ্ছা, এখানে যারা আমাদের সমস্ত ভাই বোনেরা কি করেন, তারা উচ্চারণ জানেন না, এখানে আমরা উচ্চারণ দিয়ে দিয়েছি কিতাবুন। হ্যাঁ, আমরা কি করেছি, উচ্চারণ দিয়ে দিয়েছি কিতাবুন এক বই। এখানে উচ্চারণটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাশাপাশি। কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার। হ্যাঁ, এইভাবে আমরা ইংরেজিতেও দিয়ে দিয়েছি, বাংলাতেও দিয়ে দিয়েছি, যাতে করে বাচ্চারাও যেন আপনাদের এখান থেকে উপকৃত হতে পারে। আমাদের বাচ্চারা যারা, তারাও যেন এখান থেকে উপকৃত হতে পারে, বাংলা পড়তে না পারলে ইংরেজিটা দেখেও যেন তারা শিখতে পারে। আমরা এই রিসোর্স গুলোকে যত বেশি অ্যাক্সেসিবল করার চেষ্টা করেছি, এবার আমরা শব্দগুলো যখন শিখে ফেললাম, 8টা শব্দ, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিউন একটি খাট। আপনারা এই ডান পাশ থেকে বাম পাশে যাবেন, এই সিরিয়ালে, আমি যে সিরিয়ালে পড়াচ্ছি এই সিরিয়ালে পড়বেন। এটা সায়েন্টিফিক একটা মেথোডোলজি। এই সিরিয়াল উল্টা পাল্টা করবেন না। আপনি যদি ভাবেন যে আমি তো বোধহয় জিনিসটা জানি, আমি দেখি একটু বলি, না, আপনি সিরিয়ালেই পড়া ট্রাই করবেন। হাদা, হাদিহি, ইহা এটি,
যালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা কলম। দেখেন আমরা আবার একটু পড়ছি, হাদা হাদিহি ইহা এটি, যালিকা তিলকা উহা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। এখানে কিছু গ্রামার আছে, আমরা এগুলো আপনাদের সাথে আলাপ করবো না এখন, এগুলোর সামনে আমরা প্র্যাকটিক্যালি বুঝে ফেলবো ইনশাআল্লাহ, কোনটা কোনটার জন্য কিভাবে ব্যবহার হয় প্র্যাকটিক্যালি আমরা দেখবো ইনশাআল্লাহ। বলে হাদা কিতাবুন ইহা একটি বই, দেখেন তাহলে হাদা কিতাবুন ইহা একটি বই মানে কাছে দেখা যাচ্ছে, আর যালিকা ও যে দেখেন অনেক দূরে কলমটা দেখা যাচ্ছে, এটা কাছে, তার মানে কাছে শব্দ বোঝানোর জন্য হাদা ব্যবহার করা হয়, কাছের শব্দ বোঝানোর জন্য হাদা ব্যবহার করা হয়, আর দূরের শব্দ বোঝানোর জন্য জালিকা শব্দটাকে ব্যবহার করা হয়। বলে হাদা এই শব্দটা কাছের জিনিসের জন্য ব্যবহৃত হয়, আর জালিকা উহা দূরের জিনিসের জন্য ব্যবহৃত হয়। বলে হাদা কিতাবুন ইহা একটি বই, জালিকা কলামুন উহা একটি কলম, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন উহা একটি ঘর। তাহলে হাদা মানে কাছের, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন উহা একটি ঘর, হাদা বাবুন ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন উহা একটি বাতি। আমাদের ক্লাসের মধ্যে আমরা অনেকেই আছি, আমরা এগুলো আগে থেকে পড়েছি অথবা পড়ি নাই, আমরা যেই ক্লাসেরই থাকি না কেন আমরা সবাই আমাদের এই মেথোডোলজি যদি ফলো করেন, আমাদের এই ক্লাসের যে স্টাইলটা, এই স্টাইলটা যদি আপনারা ফলো করেন তাহলে সবাই ইনশাআল্লাহ সমানভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখছি হাদা বাবুন ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন উহা একটি বাতি, হাদা জিদারুন ইহা একটি দেয়াল, যালিকা কুরসিয়ুন উহা একটি চেয়ার, দেখেন চেয়ার, হাদা বাইতুন ইহা একটি ঘর, হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার, দেখেন পাশাপাশি দুইটাই কাছাকাছি দেখাইছে, যালিকা মসজিদুন উহা একটি মসজিদ, হাদা সারিরুন ইহা একটি খাট, হাদা জিদারুন ইহা একটি দেয়াল, যালিকা মিসবাহুন উহা একটি বাতি, যালিকা সারিরুন উহা একটি খাট, হাদা বাবুন ইহা একটি দরজা, যালিকা জিদারুন উহা একটি দেয়াল। এখন আপনাদের কি কাজ, তাদের হাতে খাতা কলম আছে, আমি জানি এখানে অনেকেই খাতা কলম নিয়ে বসছেন, খাতা কলম যাদের হাতে আছে তারা একটু ছোট্ট করে নোট নেন আপনাদের কি করতে হবে। আপনারা বাসায় বসে এই যে লেসন এখান থেকে হাদা কিতাবুন থেকে শুরু করে এই যে যালিকা জিদারুন পর্যন্ত, এই পর্যন্ত আপনারা 5 বার পড়বেন অর্থ সহ, পড়বেন আমি যেভাবে পড়ছি এরকম, আমি আবার দেখাই দিচ্ছি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম, হাদা মসজিদুন ইহা একটি মসজিদ। অনেক মানুষজন আছে তারা নিজেদেরকে অনেক বেশি এক্সপার্ট মনে করে, বলে আমি তো অনেক পণ্ডিত, আমি তো সবই জানি, কিন্তু আসলে তারা জানে না যে তারা কিছুই জানে না। এই যে নিজে জানে, এই জানে বলে নিজেকে অনেক জানে মনে করে তারা প্র্যাকটিস করে না, যার কারণে তারা কিছু শিখতে পারে না। আপনি যদি এটা অলরেডি জানেন তারপরেও আপনি প্র্যাকটিসের স্বার্থে আপনি, আমি যেভাবে বলেছি মেথোডোলজিতে এইখান থেকে শুরু করে কি পর্যন্ত আপনি 5 বার অর্থ শুধু যাবেন, কিরকম হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। তাদের মধ্যে অনেকে আছে কিতাব, কলম, কুস্তি, বাইত, বাব, মিসবাহ এরকম ওস্তাদি পণ্ডিতি করবেন না। কেন পণ্ডিতি করবেন না? কারণ আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় আরবি ভাষা শেখানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই পণ্ডিতি করতে গিয়ে অনেক ভাই বোনেরা কিন্তু আরবি ভাষা শেখার থেকে বঞ্চিত হয়েছেন। তো আমাদের ইনস্ট্রাকশনটা ফলো করে আমরা ঠিক যেভাবে পড়াচ্ছি, কিতাবুন একটি বই এভাবে পড়বেন, কালামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার এভাবে পড়বেন, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট, এভাবে করে আপনারা অর্থ সহ হাদা জিদারুন ইহা একটি দেয়াল এভাবে করে করে আপনারা এই পর্যন্ত 5 বার পড়বেন। এবার আমরা চলে আসছি আমাদের আরেকটা পৃষ্ঠায়, এইখানে আমরা নতুন কিছু শব্দ 2 4 6 8 এখানে আমরা আরো 8টা শব্দ পড়বো। এখানে আমরা কি করেছি, আমরা এখানে 8টা শব্দ পড়েছি এবং 8টা শব্দের সাথে আরো একটা বাঞ্চ অফ ওয়ার্ড আমরা এখানে দেখেছি। দিস ইজ হাদা কিতাবুন, দিস ইজ আ বুক আমরা পড়েছি।
এবার আমরা বাক্য তৈরি করার চেষ্টা করেছি। এবার আমরা আরো ৮টা শব্দ পড়বো। একটু দেখেন। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়। আমাদের মধ্যে অনেকেই আছি আমরা মাদ্রাসাতুন মানে মনে করি মাদ্রাসা। না, মাদ্রাসাতুন মানে স্কুল। স্কুল যে একটা ইংরেজি শব্দ, স্কুলের আরবি শব্দ হচ্ছে মাদ্রাসাতুন। আর মাদ্রাসা যেটা আমরা বুঝি দ্বীনি প্রতিষ্ঠান। ওই দ্বীনি প্রতিষ্ঠানের অর্থ হচ্ছে মাদ্রাসাতুন ইসলামিয়াতুন, ইসলামিক স্কুল। তাহলে মাদ্রাসাতুনের ইংরেজি হচ্ছে স্কুল। মাদ্রাসাতুন বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। এই ব্ল্যাকবোর্ডটা হচ্ছে আপনি যেই বোর্ডে লেখেন, অর্থাৎ এটা যদি হোয়াইট বোর্ড হয় তাও অসুবিধা নাই, মানে যে বোর্ডের মধ্যে লিখে আবার মোছা যায়, এটাকে সাব্বুরাতুন বলে। মিস তরাতুন হোয়াইট বোর্ড হইতে পারে, ব্ল্যাক বোর্ড হইতে পারে, এটাতে আপনি চক দিয়ে লেখেন সেটাও হইতে পারে, অথবা যেটাতে আপনি কি করেন এই মার্কার দিয়ে লেখেন আবার মুছে ফেলেন সেটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসফরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা, নাফিদাতুন একটি জানালা। তাহলে আমরা এখানে ৮টা শব্দ পড়লাম। এখন এই ৮টা শব্দ কিভাবে পড়বেন? এই যে MT5T মুহসিন মেথডে MT5T মেমোরাইজেশন থ্রু 5 টাইমস আমাদের কোরআন বোঝার হাতে খড়ি বইয়ের মধ্যে ডিটেইল এখানে লেখা আছে যে কিভাবে আপনি শব্দটা মুখস্থ করবেন। মনে হইতে পারে যে আমার এই মেথোডোলজিটা আপনি প্র্যাকটিস করতে গিয়ে, অ্যাপ্লাই করতে গিয়ে না নিজস্ব কোনো একটা মেথড বের হয়ে গেল, কোনো অসুবিধা নাই। আমরা আপনার যদি নিজস্ব কোনো মেথড বের হয়ে যায় ওই মেথডে আপনি করবেন, ওটা আপনার জন্য সুবিধা, ফাইন, সেটা আপনি যান, কোনো অসুবিধা নাই। তার মানে হচ্ছে আপনি যে কোনো একটা মেথোডোলজি ব্যবহার করে আপনি কিন্তু এই জিনিসটা প্র্যাকটিস করতে হবে, এই জিনিসটা মুখস্থ করা ট্রাই করতে হবে, এই জিনিসটা আত্মস্থ করা ট্রাই করতে হবে। মনে রাখবেন ডান থেকে বামে পড়বেন, আমরা যেভাবে পড়িয়েছি ভাবে। মাদ্রাসাতুন একটি বিদ্যালয়, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, আপনি 5 বার করে পড়বেন। মিসতরাতুন একটি রুলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুররাসাতুন একটি খাতা, তাওবিলাতুন একটি টেবিল, হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন হুজরাখানা বাংলাতে বলে হুজরাতুন, হুজরাখানা ওইটা। আবার গুরফাতুন একটি কামরা হয়, কোরআনে আছে এই শব্দটা। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু। হ্যাঁ, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ এই লোকগুলোদেরকে জান্নাত দান করবেন। গুরফাতুনের একটা অর্থ হচ্ছে জান্নাত, না জান্নাতের কামরা আর কি। নাফিদাতুন একটি জানালা। তাহলে এবার আমরা ওই কথাটাই, ওই যে দেখেন একটা মজা দেখেন, আপনারা যারা এখানে আসছেন একটু বুঝেন, এই শব্দগুলোর শেষে গোলতা নাই। শব্দগুলো শেষে গোলতা না থাকার কারণে আমরা এগুলো শুরুতে ব্যবহার করেছি হাদা এবং জালিক। আর নিচে যে শব্দগুলো দেখছেন 8টা শব্দ, এই 8টা শব্দের শেষে গোলতা আছে, দেখেন এই যে গোলতা। এই শব্দগুলো শেষে গোলতা থাকার কারণে আমরা হাদি এবং তিলকা ব্যবহার করব। অর্থাৎ খুব সিম্পল, এটা কোনো গ্রামারের কোনো ইস্যু না। যে হাদা এবং জালিকা এটা আমরা ইউজ করব হচ্ছে যে শব্দের শেষে গোলতা নাই ওটার ক্ষেত্রে ইউজ করব। আর আমরা যে শব্দের শেষে গোলতা আছে, যেমন এখানে 8টা শব্দের শেষে গোলতা আছে, এই শব্দগুলোর শুরুতে আমরা হাদিহি এবং তিলকা এই দুইটাকে আমরা ইউজ করব। হাদিহি এবং তিলকা এই দুইটাকে ইউজ করব। আপনারা আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে আমরা একটু পড়ি, দেখেন। তাহলে হাদিহি মাদ্রাসাতুন ইহা একটি বিদ্যালয়, তিলকা সাব্বুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড, হাদিহি হুজরাতুন ইহা একটি কামরা। অথবা আমরা বলতে পারি হাদিহি গুরফাতুন ইহা একটি কামরা, তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ, হাদিহি কুররাসাতুন ইহা একটি খাতা, তিলকা তাবিলাতুন উহা একটি টেবিল, হাদিহি মিসতরাতুন ইহা একটি রুলার, হাদিহি সাব্বুরাতুন ইহা একটি ব্ল্যাকবোর্ড, তিলকা নাফিদাতুন উহা একটি জানালা, হাদিহি তাবিলাতুন ইহা একটি টেবিল, তিলকা মিসতরাতুন উহা একটি রুলার, তিলকা কুররাসাতুন উহা একটি কি খাতা, হাদিহি হাকিবাতুন ইহা একটি ব্যাগ। আমরা আরো কিছু শব্দ পড়বো, দেখেন। এইখানে যে শব্দগুলো আমরা পড়েছিলাম এই শব্দগুলো ছিল সবগুলো শেষে গোলতা, সবগুলো শেষে গোলতা ছিল। এই গোলতা থাকার কারণে আমরা গোলতা শব্দ ব্যবহার করেছি, গোলতা ছিল যেগুলা। আবার এখানে শব্দগুলো পড়েছি এগুলা শেষে গোলতা নাই, তো এগুলো শেষে গোলতা নাই ব্যবহার করেছি হাদা এবং দালিকা। এগুলো শেষে গোলতা আছে, এগুলো শেষে আমরা ইউজ করেছি আদিহি এবং তিলকা, অর্থাৎ এখান থেকে আদিহি নিয়েছি, এখান থেকে তিলকা নিয়েছি। এখন আমরা আলাদা আলাদা আমরা গোলতাওয়ালা শব্দ পড়েছি, আবার গোলতা ছাড়া শব্দ পড়েছি। এবার আমরা মিক্সড শব্দ পড়বো। এবার আমরা একটা গ্রুপ পড়বো, গ্রুপ অফ ওয়ার্ডস পড়বো। এখানে 2, 4, 6, 8, এখানে আরো 8টা শব্দ আছে। এই 8টা শব্দ আমরা, এখানে গোলতাওয়ালা শব্দ আছে, দেখেন
গোলতা ছাড়া শব্দ আছে, মিক্সড। আপনাদের কোনো মিক্স করে দিলাম আর কি। এইবার কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সিন্দুক তো জানেনি, সাআতুন একটি ঘড়ি, মিযাল্লাতুন একটি ছাতা, নাযযারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। তাইলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন এই যে মিক্স শব্দগুলো আছে, এই মিক্স শব্দগুলো দিয়ে আপনার হাতে যদি খাতা কলম থাকে তাহলে একটু লিখে নেন। আপনার সাথে যদি খাতা কলম থাকে একটু হোমওয়ার্কটা লিখে নেন যে আমরা কি করব, আমরা এই ব্যাপারটা, এখানে যে ব্যাপারটা ঘটছে, আমরা এই 1 2 3 4 5 6 7 8 এই 8টা শব্দ দিয়ে আমরা 8 দুগুণ 16টা বাক্য তৈরি করব। হ্যাঁ, আমরা হাদা হাদিহি দালিকা তিলকা, মানে এই যে দেখেন, এই যে হাদা হাদিহি দালিকা তিলকা, হাদা হাদিহি হচ্ছে, হাদা এবং দালিকা হচ্ছে ওগুলা শেষে গোলতা নাই ওগুলার ক্ষেত্রে। আবার হাদিহি তিলকা এটা হচ্ছে যে শব্দ শেষে গোলতা আছে ওইটার ক্ষেত্রে। আমরা এখন এই 8টা কি করব, আমরা এই 8টা শব্দ দিয়ে 2 4 6 8 শব্দ দিয়ে আমরা কি করতে পারি, আমরা বানাতে পারি দুগুণ 16টা বাক্য। তাহলে আপনাদের হোমওয়ার্ক থাকবে 8টা শব্দ দিয়ে 16টা বাক্য আপনারা তৈরি করে আমাকে হোমওয়ার্ক আকারে জমা দিবেন। এই হোমওয়ার্কটা আমি আপনাদেরকে আবার একটু পরে ভালো করে বুঝাই দিব ইনশাআল্লাহ। এবার আমরা দ্বিতীয় যে অংশটা আমাদের ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি মনে আছে? এই যে আমরা তাহলে আমাদের পাঠের প্রথম পাঠটা আমাদের শেষ। 32টা বাক্য তৈরি করতে পারি আমরা, ঠিক আছে? আমরা 32টা বাক্য তৈরি করতে পারি এখানে। 32টা বাক্য আমরা এখানে কি করতে পারি, তৈরি করতে পারি খুব চমৎকার করে। আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব, ভয়ের কিছু নাই। হ্যাঁ, এই শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করছি না, আপনারা এই বাক্যটাই তৈরি করবেন, সমস্যা না, আমারটা দেখে দেখে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু করতে হবে। এবং যারা আরবি লিখতে পারেন না, ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা আরবি লেখার এবং আরবি শেখার একটা ফাইলও আপনাদেরকে, আরবি লেখার যে প্র্যাকটিস করার সেই ফাইলটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। আমি যদি একটু ছোট্ট করে যাই আপনাদের জন্য, ইলমান নাফিয়াতে যাই, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স লেসন 1 এ চলে যাই, যে আমি একটা ফাইল আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এই যে এখানে একটা ফাইল আছে আমাদের, এই যে অ্যারাবিক রাইটিং প্র্যাকটিসের জন্য। এবার আরবি হবে 29টি। এবার আপনি আপনি এই 38 পৃষ্ঠা প্রিন্ট করে নেবেন। 38টি পৃষ্ঠা প্রিন্ট করে খালি জায়গাগুলোতে আপনি শুধু বসাবেন, গায়ের উপর বসাবেন এভাবে বসায় 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 আপনি প্র্যাকটিস করতে 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 অক্ষরগুলো প্র্যাকটিস করতে করতে শব্দ তৈরি হচ্ছে, দেখছেন? শব্দ তৈরি করতে 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 আপনি একসময় লিখতে পারবেন। দেখলেন, লিখছেন, লিখতে 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 একসময় আপনি কি করবেন, আপনি শব্দ মিলাতে পারবেন, এবং আপনি একসময় এগুলা মিলাতে পারবেন এবং আপনি ফাতে এবং আয়াতুল কুরসি ইনশাআল্লাহ লিখতে পারবেন। তাহলে আমরা ওই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। 38 পৃষ্ঠার এই ফাইলটা আপনারা প্রিন্ট করলে, এখানে যারা আছেন যারা লিখতে জানেন না আরবি, আপনারা কিন্তু আমাকে হোমওয়ার্ক জমা দিতে হলে অবশ্যই আরবিতে লিখতে হবে। আরবি লিখতে জানেন না, এর জন্য আমরা এই ফাইলটা এখানে শেয়ার করে দিয়ে দিব ইনশাআল্লাহ আজকে ক্লাসের শেষে। সাথে সাথে আপনারা এই 38 পৃষ্ঠা যারা একেবারে আরবি লিখতে পারেন না, এর জন্য তারা প্রিন্ট করে হাত ঘুরাবেন শুধু। হ্যাঁ, প্রিন্ট করে এপিট ওপিট প্রিন্ট করবেন, মানে উপরের পিঠ এবং নিচের পিঠ এপিট ওপিট প্রিন্ট করে আপনারা এগুলো ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন, ফাইলটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে এবার আমরা চলে আসি দ্বিতীয় পার্টে আমাদের। হ্যাঁ, এই যে আমাদের যে দ্বিতীয় পার্টটা আছে, এই পার্টে আপনারা ইনশাআল্লাহ, আমরা দ্বিতীয় পার্টে আমরা মা হাদা মা হাদিহি মা যালিকা মা তিলকা আমরা শিখছি। দেখেন, মা হাদা মা হাদিহি, হোয়াট ইজ দিস, মা যালিকা মা তিলকা, হোয়াট ইজ দ্যাট, মা হাদা মা হাদিহি, হোয়াট ইজ দিস, মা যালিকা মা তিলকা, হোয়াট ইজ দ্যাট, উহা কি, ইহা কি, এটি কি, উহা কি, সেটি কি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে হোয়াট ইজ দিস, হাদাটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, যদি শব্দের শেষে গোলতা না থাকে। আর হাদিহি আমরা ব্যবহার করব শব্দের শেষে যদি গোলতা থাকে। মা যালিকা শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে আমরা যালিকা ইউজ করব, আর শব্দের শেষে যদি গোলতা না থাকে তাহলে যালিকা ইউজ করব, আর যদি শব্দের শেষে গোলতা থাকে তাহলে আমরা তিলকা ইউজ করব। এবার আমরা চলে আসি, তাহলে আমরা শব্দ শিখে ফেললাম এগুলা। এখানে আমরা কয়টা, 8টা শব্দ শিখে ফেললাম, যেগুলো শেষে গোলতা আছে আবার গোলতা নাই। সুন্দুকুন একটি বাক্স, এটার সাথে কি নাই, গোলতা নাই, তার মানে আমরা বলবো মা হাদা, ইহা কি, হাদা সুন্দুকুন, ইহা একটি বাক্স। আবার জল্লাতুন একটি ছাতা, শেষে গোলতা আছে, আমরা বলবো মা হাদিহি, ইহা কি, হাদিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। তাহলে দেখেন
দেখেন একটা শব্দ মিফতাহুন একটি চাবি। আমরা যদি বলি মা যালিকা, উহা কি? যালিকা মিফতাহুন, উহা একটি চাবি। আবার দেখেন নাযরাতুন একটি চশমা। হ্যাঁ? মা মা তিলকা, উহা কি? তিলকা সাআতু, তিলকা নাযরাতুন, উহা একটি চশমা। এবার আমরা চলে আসি, প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে এবং বলতে হবে। মা হাযা, ইহা কি? হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। মা হাযা, ইহা কি? এইবার আপনাদের কাজ। আমার কাজ শেষ। যাদের হাতে খাতা কলম আছে তাদের সাথে তারা একটু লিখে নেন। করবেন আপনারা, আপনারা হচ্ছে এইখান থেকে ছোট্ট করে এই পর্যন্ত একটা জায়গা, এই চারটা শব্দ আপনারা ৩, ৪, ৫ বার করে পড়বেন, যাতে করে পরের অংশটা পড়তে পারেন। এখন আপনারা সব হাত তুলবেন। আপনারা যারা যারা পড়তে চান হাত তুলবেন। অলরেডি হাত তুলে আছেন ২ জন, একজন হচ্ছে রোকেয়া আর একজন ফারজানা আমাতুল্লাহ। আরো যারা আছেন হাত তুলতে পারেন ভাইদের মধ্যে কেউ, ভাইদের মধ্যে হাত তুলেন যারা পড়তে চান, আমি আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ পড়াবো। এখানে একটু আমরা ভয় পাবো না। আমরা ভয় পাবো না যে তারা তো অনেক জানে, তারা তো করতে পারতেছে, আহারে আমি তো পারতেছি না। এখানে হীনমন্যতার কোনো কিছু নাই, কোনো হীনমন্যতার কিছু নাই। প্রথম দিন আপনি পারবেন এটা কোনো কথা না। আপনি প্রথম দিন পারবেন না এটাই খুবই স্বাভাবিক ব্যাপার স্যাপার। কিন্তু প্রথম দিন না পারাটা অন্যায় না, কিন্তু আপনি আস্তে আস্তে করে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ পারবেন। আমি সাইফুল ইসলাম আপনাকে আস্ক টু আনমিউট করলাম, আপনি আনমিউট করে আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইফুল্লাহ ভাই আপনি এই যে এখান থেকে পড়তে থাকেন। বিসমিল্লাহ। মাউস দেখতে বিসমিল্লাহির পাচ্ছেন? রহমানির রহিম। জি, জি। জি, জি, মা হাযা, এটা কি? হাযা কিতাবুন, এটা একটি বই। জি। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। দেখেন, রাহুল ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন। আপনি যে জি, আরবিটা পড়তেছেন এটা বাংলাদেশীদের মতো আরবি। আমরা কিন্তু বাঙালি আরবি পড়তেছি না। আপনি আরবদের মতো করে পড়তে হবে। মা হাযা, ইহা কি? জি, হাযা কিতাবুন, ইহা একটা বই, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? আপনি যদি বলেন যে মা হাযা, মানে আপনাকে একটু লাহজাটা কি করতে হবে? একটু ফলো করার চেষ্টা জি, করতে হবে। যে শুরু থেকে আবার। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হাযা, এটা কি? হাযা কিতাবুন, এটা একটি বই। জি। ইহা মা কি? ইহা একটি, যালিকা, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? প্রশ্নটা মা যা যালিকা, প্রশ্ন। আপনি যদি মা বলেন যে, আপনি যদি বলেন যে তোমার পিটিয়ে তোমার ছাল, সুন্দর করে যদি বলেন যে পিটিয়ে তোমার চামড়া খুলে ফেলবো, হইলো? আপনাকে একটু রাগ হয়ে জি, বললেই না ওটার ভঙ্গিমা আসবে। মা যালিকা, আচ্ছা। হ্যাঁ, মা যালিকা, মা উহা কি? যালিকা, মা উহা কি? যালিকা, উহা কি? হ্যাঁ, যালিকা কলামুন, যালিকা, যালিকা কলামুন। যালিকা কলামুন, উহা একটি কলম। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কলামুন, কলামুন। বলেন কলামুন। কলামুন, জি। গুড, হ্যাঁ। মা হাযা, এটা কি? এটার স্কেলের ইয়েটা কি আরবিটা? দেখেন মা হাদিহি মিসতরাতুন, আপনি যখন শব্দগুলো এখান থেকে পড়ে আসবেন তখন আর কোনো অসুবিধা হবে জি, না। দেখেন এই যে আমরা মিসতরাতুন পড়েছি এইখানে, এই যে দেখেন জবরজের দিয়ে আছে এখানে। জি, জি। মিসতরাতুন একটি রুলার, মিসতরাতুন একটি রুলার। তাহলে আচ্ছা। আমরা চলে আসি আবার আগের জায়গায়। জি। মা হাদিহি, ইহা কি? হাদিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হ্যাঁ, এরপরে মা মা তিলকা, সঠিক? জি। মা তিলকা, উহা কি? মা তিলকা, উহা কি? এটার তিলকা, আরবিটা? তিলকা, মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি সাব্বুরা, ব্ল্যাক বোর্ড, ব্ল্যাকবোর্ড। উহা একটি ব্ল্যাক বোর্ড। ঠিক আছে? ওকে, চমৎকার। এইবার জন আনমিউট করেছেন মারিয়াম রুকাইয়া, আছেন আপনি? জি। মারিয়াম রুকাইয়া এখান থেকে পড়েন।
ما আপনাদের কিন্তু কাউকে আমি চিনি না, ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার পরিচয় নাই, আমরা র্যান্ডমলি জিজ্ঞেস করছি। হ্যাঁ, ما هذا মা হাদা, ما هذا What is ইহা this? কি, ইহা কি, ইয়া, হোয়াট ইজ দিস? ইয়েস, ওকে, هذا كرسي. This is a chair. রাইট। ما ذلك What is this? What is that? That is What is ذلك. that? Yeah. ذلك بيت. That is a MashaAllah. house. Okay. ما تلك What is that? تلك ساعة. That is a clock. Good. MashaAllah. ما هذا What is this? هذا مفتاح. আমরা দেখে আসবো, একটু দেখে আসি। এই যে দেখা যাচ্ছে, قفل. yeah, that is قفل. That is a lock. Yeah. ما هذا? Yeah. ما هذا What is this? هذا قفل. This is a lock. Right. ما ذلك What is that? ذلك جدار. MashaAllah. That is a wall. MashaAllah. ما هذه What is this? هذه Okay, let me show you. This is this one. You see? نظارة. نظارة. Yeah. Okay. Again, ما هذه? ما هذه What is this? هذه نظارة. This is a pair of glasses. Yeah. Okay. ما هذا What is this? هذا مفتاح. This is a key. MashaAllah. Okay. MashaAllah. It's a pleasure. Then now এখন পড়বেন হচ্ছে পলাশ কি আছেন? পলাশ। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিকোয়েস্ট করব যারা ক্লাসে জয়েন করেন তাদের নিজেদের নাম। হ্যাঁ, আর কি পলাশ? আপনি কি পলাশ? পলাশের মেয়ে। ও পলাশের মেয়ে। হ্যাঁ, আপনি পড়েন। আপনার বয়স কত? বলেন। 12 বছর। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 6 এ মিজান। মাশাআল্লাহ। ওকে, পড়েন দেখি এখান থেকে। মা তিলকা উহা কি? তিলকা, আমি একটু দেখে আসি এটা কি। আমরা আরেকটু উপরে উঠতে হবে, এই যে এটা দেখা যাচ্ছে। তিলকা হাকিবাতুন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। হ্যাঁ, তিলকা, আবার মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ। মাশাআল্লাহ, চমৎকার। মা হাযা মা হাদা, একটু সুন্দর করে বলতে হবে বাবা। মা হাদা, মা হাযা ইহা ইহা কি? কি? হাযা মসজিদুন ইহা again, একটি মসজিদ। আবার বলেন দেখি। মা হাযা ইহা কি? হ্যাঁ, বলেন। হাযা মসজিদুন। শব্দটা মসজিদুন, আবার বলেন দেখি। মসজিদুন। মসজিদুন। জি টান হবে না তো, মসজিদুন। মসজিদুন। হ্যাঁ, গুড। আপনার শব্দটা যদি বিশুদ্ধ করে না বলি তাহলে আমাদের আরবি চর্চাটা ভুল হবে। এরপরে মা তিলকা, again another one, আমি চমৎকার করে আরেকজনের কাছ থেকে একটু শুনতে চাই। হাত তুলেছেন, আসলে সবাইকে তো সুযোগ দেওয়ার সুযোগ নাই। তারপরে মোহাম্মদ তারিকুল ইসলাম।
আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তারেক ভাই এখান থেকে পড়েন দেখি। স্যার মা মা তিলকা। উহা কি? তিলকা সাইয়ারাতুন, হুম উহা একটি গাড়ি। হুম মা মা হাদিহি, এটা কি? হাদিহি। হাদিহি ছাতা, ছাতা দেখে আসবো একটু। আচ্ছা আসেন একটু ছাতা, ছাতা আরবি কি একটু দেখে আসি আমরা। এই যে হাদা মিযাল্লাতুন, হাদিহি মিযাল্লা। মিদর। এবার একটু আবার আবার একটু বলেন দেখি। একটু সুন্দর করে ভঙ্গিমা দিয়ে বলেন। মা হাদিহি, ইহা মা কি? হাদিহি হাদিহি মিযাল্লাতুন, হাদিহি উহা মিযাল্লাতুন, ইহা একটা একটি ছাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার করে আমাদের আজকের যে লেসন ছিল, এই লেসনটা আমরা শেষ করে ফেললাম। আমাদের আজকের এই লেসনে ১ পৃষ্ঠা, ২ পৃষ্ঠা, ৩ পৃষ্ঠা, ৪ পৃষ্ঠা, আমাদের ৫ পৃষ্ঠা পড়ার কথা ছিল এবং আদ-দারসুল আউয়াল প্রথম পার্ট লেসন 1 আমাদের শেষ করার কথা ছিল। আমরা লেসন 1 আমরা শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ। এখন আপনাদেরকে আমি একটু দেখাই যে আমরা যে আজকে কথা দিয়েছিলাম আপনাদেরকে কি শিখাবো সেটা আমরা শিখতে পেরেছি কিনা সেটা আমরা একটু দেখি। দেখেন, আমরা লেসন 1 এ আজকে 17/4/2024 কথা দিয়েছিলাম যে আমরা তরিকুল আরবিয়া কিতাবের লেসন 1 এর 5টা পেজ পড়বো এবং আমরা ভোকাবুলারি শিখবো 30টা। আলহামদুলিল্লাহ আমরা 29টার মতো ভোকাবুলারি শিখেছি অলরেডি। এবং সেন্টেন্স ফরমেশন আমরা 2টা শিখবো বলেছিলাম। সিম্পল স্টেটমেন্ট শিখবো, দিস ইজ আ বুক, এখন আমরা হাযা কিতাবুন পড়তে পারি। দ্যাট ইজ আ পেন, যালিকা কলামুন এখন আমরা পড়তে পারি। হোয়াট টাইপ কোশ্চেন আমরা শিখবো, হোয়াট ইজ দিস, মা হাদা, দিস ইজ আ পেন, হাদা কলামুন, হোয়াট ইজ দ্যাট, মা যালিকা, দ্যাট ইজ আ কার, তিলকা মা তিলকা, দ্যাট ইজ আ কার, তিলকা সাইয়ারাতুন। দেখেন 3.5 পেজ আমি পড়েছি এবং 1.5 পেজ কিন্তু আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ। তো আমাদের যে টোটাল যে কমিটমেন্ট ছিল আপনাদের সাথে এটা আমরা কমপ্লিট করেছি। এবার 2টা জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেব। প্রথমটা হচ্ছে এই প্রথম অধ্যায়ে আমরা এখানে আমরা প্রথমে কি করেছি, আমরা টোটাল 16টা শব্দ আমরা এখানে শেখার চেষ্টা করেছি প্রথমে এবং এই 16টা শব্দ দিয়ে আপনাদেরকে আমি কাজ দিয়েছি। এখানে আমরা 32টা বাক্য আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি। হ্যাঁ, এই 32টা বাক্যগুলো আপনারা প্রত্যেকটা সুন্দর করে পড়বেন, প্র্যাকটিস করবেন। আপনাদের প্র্যাকটিস শিট এখানে যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা প্র্যাকটিস শিট, প্র্যাকটিস করবেন। এবং আমরা এরপরে আমরা মাহাদা, মাহাদিহি, মা যালিকা, মা তিলকা এটা আমরা শিখেছি এবং এরপর 9টা শব্দ শিখেছি নতুন। শব্দগুলো দিয়ে আমরা 9 দুগুণে 18টা বাক্য তৈরি করেছি এবং দেখেন প্রশ্ন করেছি। খেয়াল করেন, হোয়াট ইজ দিস, দিস ইজ আ মাদ্রাসা, মা হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন, হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ আ মাদ্রাসা, মা তিলকা, তিলকা মাদ্রাসাতুন। দেখেন আমরা কিন্তু ইংরেজি, আরবি, বাংলা উচ্চারণ সবই এখানে চমৎকার করে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। বলে আর ঠিক বাধা কোথায়? শিখতে আর কোনো আমাদের বাধা নাই। আমাদের চোখের সামনে এখন এই মুহূর্তে শিখতে আমাদের আর কোনো বাধা নাই। এখন দেখেন আমরা আজকের লেসনের শেষে আর প্রায় 30টা শব্দ আমরা শিখে ফেললাম এবং আমরা কি করতে পারি, আমরা এখন বাক্য তৈরি করতে পারি কয়টা দেখেন, এই যে 32টা বাক্য প্লাস হচ্ছে আরো 18টা বাক্য হলে 32 প্লাস 18, 32 প্লাস 18 আমরা 50টা বাক্য এখানে আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকের এই লেসনের পরে আপনারা সবাই 50টা বাক্য আরবিতে লিখতে পারেন আলহামদুলিল্লাহ। বলে ছোট করে শুরু থেকে আমি আরেকবার আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আজকে আমরা 2টি স্টেটমেন্ট শিখেছি, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট 1 নম্বরে এবং 2য় নম্বরে আমরা হোয়াট টাইপ কোশ্চেন শিখেছি এবং হোয়াট ইজ দিস, দিস ইজ এটা কি, এটা কলম, ওটা কি, ওটা বই, এরকম আমরা বলা শিখেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসগুলোতে আরো চমৎকার করে আরো সুন্দর করে আমরা শিখবো। তার আগে যাওয়ার আগে আপনাদেরকে একবার বলে দিচ্ছি, আমি আপনাদেরকে এই যে ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেব। যাদের ভালো লাগে আপনারা তরিকুল আরবিয়া এই বইটা পাওয়া যায়, এটা রকমারিতে পাওয়া যায়, আমি আপনাদেরকে লিঙ্কটাও পাঠিয়ে দেবো। আপনারা চাইলে এটা হার্ড কপিটা আপনারা কিনে নিতে পারেন, কিন্তু সবার জন্য হার্ড কপি কেনা সম্ভব না অথবা যারা দেশের বাইরে আছে তাদের জন্য কষ্টকর, এই জন্য আমরা পিডিএফ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। এবং এটার সাথে সাথে অ্যারাবিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিসের জন্য যে ফাইলটা, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, যাতে করে 31টা পেজ প্রিন্ট করে যারা হাতের লেখা আরবিতে লিখতে পারেন না, এই ক্লাসের পরে, এই কোর্সের পরে যেন আপনি এটা না বলতে পারেন যে আমি আরবি তো লিখতে পারি না। হ্যাঁ, আরবি লিখতে পারেন না এটা বলার সুযোগ যেন আর
না থাকে। এবং আমি কোরআন বোঝার হাতে খড়ি যে বইটা আমাদের আছে, বই থেকে আপনাদেরকে আমরা যে MEMT5T মেথড ফলো করে যে ব্যাপারটা, সেটা লিঙ্কটা আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দেব। আজকে এই সবগুলো রিসোর্স আপনাদের সাথে শেয়ার করে দেব। আগামীকালকে থেকে আর এই রিসোর্স গুলো শেয়ার করবো না, এগুলো আপনারা আপনাদের কম্পিউটারে এবং মোবাইলে সেভ করে রাখবেন ইনশাআল্লাহ। আর আমরা যে হোমওয়ার্ক গুলো আমরা করব, হোমওয়ার্ক গুলো হচ্ছে পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে এই হোমওয়ার্ক গুলো আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং এই হোমওয়ার্ক গুলো আমি আপনাদের দেখব এবং হোমওয়ার্ক গুলো দেখার পরে আপনাদেরকে পার্সোনালি আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব এবং কোথায় কোথায় ভুল আছে, কোথায় কোথায় অসুবিধা আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এবং যদি এমন হয় যে একই ভুল আপনারা সবাই করছেন, তাহলে আমরা পরের ক্লাসে আমরা ওই ভুলটা নিয়ে আমরা স্পেসিফিক ধরে ধরে আলাপ করব এবং আপনাদের হোমওয়ার্ক গুলো আমরা অ্যানালাইসিস করার ট্রাই করবো। আমাদের ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আগে আলাই তাওয়াক্কালতু আলাইহি, তার আগে আমি আপনাদের হোমওয়ার্কটা একটু আবার এক নজরে বলে দিচ্ছি। যে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে আপনারা এই যে এইখানে যে 1 2 3 4 5 6 7 8 8টা শব্দ দিয়ে 8 দুগুণ 16টা বাক্য আপনারা তৈরি করবেন এবং এই 16টা বাক্য আরবিতে লিখবেন, 16টা বাক্য বাংলায় লিখবেন। প্রথমে এই শব্দগুলো লিখবেন, শব্দের অর্থ লিখবেন এবং এটা নিচে আপনারা এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিভাবে যে মা হাদা প্রশ্ন করবেন, পরে হাদা কুফলুন, ইহা কি? ইহা একটি তালা। মা তিলকা, ইহা কি? তিলকা মিজাল্লাতুন, উহা একটি ছাতা। তাহলে মা তিলকা, তিলকা মিজাল্লাতুন এক লাইন। মা হাদিহি, ইহা কি? হাদিহি মিজাল্লাতুন, এটা আরেকটা লাইন। এরকম প্রত্যেকটা শব্দ দিয়ে হাদা এবং তিলকা দিয়ে প্রশ্ন করে উত্তর দিবেন। মানে এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা ফলো করে প্রত্যেকটাতে এই ফরম্যাটটা আপনি ইউজ করবেন। এরকম মা হাদা হাদা কুফলুন, দেখেন মা যালিকা যালিকা কুফলুন, ইহা কি? ইহা একটি তালা। উহা কি? উহা একটি তালা। বাক্য হয়ে গেল দুইটা। এরপরে এখানে মা তিলকা, উহা কি? তিলকা মিজাল্লাতুন, একটি ছাতা। মা হাদিহি, ইহা কি? হাদিহি মিজাল্লাতুন, ইহা একটি ছাতা। এরকম করে মা হাদা, মা হাদিহি, মা যালিকা, মা তিলকা, যেটার সাথে যেটা যায়, অর্থাৎ যে শব্দের শেষে গোলতা নাই ওটার সাথে হাদা যাবে এবং দালিকা যাবে। যে শব্দের শেষে গোলতা আছে ওটার সাথে হাদিহি এবং তিলকা যাবে। যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে আমাদের এই ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন ইনশাআল্লাহ। ভিডিওটা দিয়ে দেওয়া হবে ফেসবুকে, সেটা লাইভ চলে গেছে অলরেডি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরবি শেখার তৌফিক দিন এবং আমাদেরকে আরবি শেখার মাধ্যমে কোরআন এবং সুন্নাহর যে চাবি, তাকে বলা হয় মিফতাহুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর চাবিটা আমাদেরকে আনলক করার আল্লাহ তৌফিক দিন। আমিন। হোমওয়ার্কগুলো জমা দিবেন এবং আমি আপনাদেরকে ফিডব্যাক দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।